যত কষ্টই হোক মেয়েরা কিন্তু সব কিছু পারে, তাই না বলো? যত যাই হয়ে যাক না কেন, যত কষ্টই পাও না কেন, জ্বর আসুক, সর্দি হোক, কাশি হোক, শরীর খারাপ হোক, যাই হোক না কেন, আমরা কিন্তু মুখ বুজে সেটাকে মানিয়ে নিয়ে সেই চলে যাই সংসারের কাজে। আর যখন আমরা বাপের বাড়ি থাকি তখন মা বাবা বলে তুই শোক, তুই বস, আমি করে দিচ্ছি। তোমাদের সাথে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেক ইয়ার্কি হবে, অনেক দুঃখ কষ্ট শেয়ার করা হবে। আগে পরিচয় দিয়ে দিই, আমি শ্রেয়া। আসসালামু আলাইকুম। শ্রেয়ার সাধারণ সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখানে আমি আমার জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে ভাঁজ করে নিয়েছিলাম আগে থাকতে। তাহলে ভাঁজ করে নিয়ে গেলে কী বলো তো, একটু তাড়াতাড়ি হয় গুছাতে, তাই তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। একটু হাতে সময় নেই, বুঝতেই পারছো সংসারে অনেক কাজ আছে। কাজগুলো গুছিয়ে রেখে রান্না বান্না করে নিয়ে শুধু হাতের ঘরের ভেতর চলে এসেছিলাম সংসারের কাজগুলো করতে। দেখতে থাকো ব্লগটা। করতে পারিনি, যতই বৃষ্টি হোক, যত যাই হোক না কেন, সেই কাঁচা ফাঁকা বাড়িতে কিন্তু আমাদের কাজ করেই যেতে হবে, যতই ঘৃণা লাগুক আর যত যাই লাগুক, তাই না? আমার মতন অনেক মেয়েরাই আছে যে এইটুকুনি সুখও তাদের কপালে জোটেনি। সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাসন মাজতে, বাসি কাজগুলো সারতে। তারপরে ঝাঁটমাট দিয়ে চাটা করে তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম। জানো তো, কদিন ধরে ঘরে হাত দেওয়া হচ্ছে না। আমি 3 দিন পর পর আমি কাজগুলো করি, সেই কাজগুলো করা হচ্ছে না। অনেক ধুলো জমেছে জানো, যেহেতু আমার শোকেস নেই, তাই আমি এইভাবেই প্রত্যেকদিন 2 দিন 3 দিন পর পর ঘরগুলো গুছিয়ে নিই। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি মনে করি ঘরকে সুন্দর রাখার জন্য দামি দামি জিনিসপত্রের দরকার পড়ে না, দরকার পড়ে একটু ভালোবাসা, একটু শান্তি। আর স্বামী স্ত্রীর সম্পর্কে লাগে একটু ভালোবাসা, একটু শান্তি, ব্যাস তাতেই সংসার সুখের হয়ে যায়। আগেকার যুগের মানুষরা কিন্তু শোকেস ছিল না, অত দামি দামি আসবাবপত্রও ছিল না, তাহলে কি তারা ঘর সুখে রাখতে পারতো না? না পারতো না সুন্দর করে সাজিয়ে রাখতে? তারাও পারতো। তখনকার জিনিস হাতের কাজ দিয়ে সুন্দর রাখতো। চেষ্টা করি আমি আমার জীবনেও সেই হাতের কাজটুকুনি দিয়েই সুন্দর রাখার। তো যাই হোক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো। ওদিকে তো দেখতেই পেলে তাকগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম, হোম থিয়েটারটাও মুছে দিলাম। আর এদিকে একটা ছোট্ট তাক করেছি, যাতে আমার জিনিসগুলো, আমার কসমেটিক্সের জিনিসগুলো রেখেছি আলাদা করে, যাতে পড়ে মরে না যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি হাতের কাজেই যেন পেয়ে যাই, তাই জন্য এখানেই রেখেছি। জানলার পর্দাটা লাগাবো করে আর লাগানো হচ্ছে না, শরীরটা সাথ দিচ্ছে না গো। একা হাতে সংসার না, সব কিছু একা হাতে করা, ওই জন্য শরীরটা সাথ দিচ্ছে না। ওই জন্য একা হাতে করতে গিয়ে পর্দাগুলোও লাগাতে পারছে না। তাই ভাবলাম আজকে আস্তে আস্তে করি, আর কি করব, নিজের সংসার নিজেকেই তো করতে হবে, তাই পর্দাটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিনে পর্দা লাগাইনি, আমার নিজের হাতে তৈরি করা। আমার একটা শাড়ি ছিল, সেই শাড়িটা কেটে সেলাই করে হাতে করে আমি পর্দাটা বানিয়েছি। যেহেতু নেট দেওয়া নেই জানলায়, তার জন্য আমি এরকম করে পর্দাটা বানিয়েছি। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, যেহেতু অনেক নোংরা রয়েছে, ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টা দিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। জানো তো, গ্যাসটা শেষ হয়ে গেছে। এই বর্ষার মধ্যে গ্যাস শেষ হয়ে গিয়ে কাঠে তো আমি রান্না করি, কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়ে না, ছোটোখাটো ফুচকার জিনিস, এই চা, দুধ গরম, ম্যাগি রান্না, চাউমিন রান্না, ছোটো ছোটো স্ন্যাক্সগুলো আর বানাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, বারবার চুলোয় যেতে হচ্ছে। গ্যাস পড়ে গেছে, তাই কি গ্যাসটা কি মুছবো না? তাই বলে গ্যাসটাও তো পরিষ্কার রাখতে হবে না? এই গ্যাসের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো। একসময় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমি কত কষ্ট করে সংসার চালিয়েছি, রান্না করেছি। চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই, ফাইনাল লুক কীরকম হয়েছে। তো প্রথমেই আমার দরজা দেখাচ্ছি, তারপরে দরজার সামনে গ্যাস রয়েছে আমার। যেহেতু আমার গ্যাস রাখার জায়গা নেই ঘরের ভেতরে, তাই বাইরে বারান্দাতেই রেখেছি। বারান্দা বলতে নেই, দরজার কাছে সামনে একটুখানি জায়গা। তো হ্যাঁ, দেখো আমার ছেলে এখানে খেলা করছে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমার স্ট্যান্ডটা রয়েছে, আর ওখানে কিছু বাসনপত্র রেখেছি। আর এখানে জানলা, আর এই যে এখানে আল্লাহর কালামটা ভালো দেখা যাচ্ছে না, এই দেখো আল্লাহর কালামটা। আর এই দেখো আয়না এখানে আমার। আর যেহেতু আমার আল্লাহ নেই, তার জন্য আমি এরকম করেই জামা কাপড়গুলোকে রেখেছি। দেখো, ঘর গুছানোর জন্য দামি দামি জিনিসপত্রের তো দরকার নেই, দরকার হচ্ছে একটু হাতের কাজ সুন্দর হওয়া। তো
আর মশারিটা ওখানে ওরকম করে রেখেছি। আর খবরের কাগজটা দেখতে পাচ্ছ তুমি, এদিকে নেই, এদিকে নেই, আর এদিকে আছে, কারণ আমার আঠা শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি খবরের কাগজগুলো সম্পূর্ণ মারতে পারিনি, পরে আবার মারবো। আর ওই যে জানলার পর্দাটা লাগিয়েছিলাম। আর এই দেখো বিছনা সেট হয়ে গেছে। ওদিকে বালিশগুলো রেখেছিলাম, কিন্তু ওদিকে মানে কিরকম খাপচা দেখাচ্ছিল, তারপরে এদিকে এনেছি। আর এই যে, আর যেহেতু আমার ঘরে বললাম কিছুই নেই, তার জন্য দুটো বাস্ক আছে। আর এখানে আমার ছেলের বইপত্রগুলো রেখেছি। আর এই দেখো, আর এই দিকটা যেহেতু একটু অন্ধকার লাগছিলো, তাই একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে ভিডিওটা করছি। এই দেখো, এখানে জিনিসগুলো রেখেছি। যেহেতু কাঠ মারা রয়েছে, কাঠের উপরে তক্তা দিয়ে, কাঠ মানে পেরেকের উপরে তক্তা দিয়ে, কাঠের তক্তা দিয়ে আমি এরকম করে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার টিভিটা রেখেছি। আর ওই যে আমার কসমেটিক্সের জিনিসগুলো এখানে রেখেছি আমি। আর এই যে আমাদের মানে বোর্ড, কারেন্টের বোর্ড। আর আর এই দেখো মেজে এরকম করে আমি থলে পেতে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে কীরকম লাগলো তোমাদের এই ঘর গোছানোর টিপসটা। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা উৎসাহ দেয়, আর একটা লাইকে অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।